अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्दिताय कृष्णाय गोविंदाय नमो नमः। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা শুনছেন শ্রীকৃষ্ণ মিডিয়া। এখানে শুনবেন গীতা পাঠ। আজকে প্রথম অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত শ্লোক আমি আপনাদেরকে শোনাব। প্রথম অধ্যায় বিষাদয়োগ। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করিবার মানসী সমবেত হইয়া আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপরে কি করিল? শ্রীমদ্ ভগবদ গীতা হইতেছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মহাত্মে বর্ণিত হইয়াছে। সেখানে বলা হইয়াছে, গীতা পাঠ করিতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে গীতার ব্যাখ্যা করা উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করিবার জন্য গীতাই আমাদিওকে অর্জুনের মাধ্যমে ইহার জ্ঞান দান করিয়াছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট হইতে যেইভাবে গীতা জ্ঞান লাভ করিয়াছিলেন, আমাদেরও সেইভাবে এই গীতা জ্ঞান অর্জন করা উচিত। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। কারণ তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করিলেন, আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করিল? তিনি নিশ্চিত ছিলেন যে তাহার পুত্ররা ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করিবার মানসে সমবেত হইয়াছেন। কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তিনি চাননি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো প্রকার কোনো আপোষ মীমাংসা হোক। তিনি চাইয়াছিলেন যুদ্ধের মাধ্যমে তাহার পুত্রদের ভাগ্য নির্ধারিত হোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকম বিউঢ়ম দুর্যোধনস্তদা আচার্যময়ুপসঙ্গম্য রাজা বচনময় ব্রবীত। সঞ্জয় বলিলেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন দুর্ভাগ্যবশত জন্মান্ধ, তাই তিনি পারমার্থিক তত্ত্বজ্ঞান সম্পর্কে ছিলেন অনভিজ্ঞ। তিনি ভালোভাবে জানিতেন যে ধর্মের ব্যাপারে তাহার পুত্রীরা তাহারই মতোই ছিল অন্ধ। তাহার পাপিষ্ঠ পুত্রীরা কোনোভাবেই পাণ্ডব পুত্রদের সঙ্গে শান্তি মীমাংসা করিবে না। তাই তিনি পাণ্ডবদের বিজয় সম্বন্ধে বেশ খানিকটা নিশ্চিত ছিলেন। পশ্যেতান পাণ্ডপুত্রানাম আচার্য মহতীম চমম বিউঢ়াম দুর্বলপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার বুদ্ধিমান শিষ্য
দ্রুপদ পুত্র অত্যন্ত দক্ষতার সহিত এই ব্যূহ রচনা করিয়াছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন, মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তাহার ভুল ত্রুটিগুলি দেখাইয়া দিয়া তাহাকে সতর্ক করিয়া দিতে চাহিয়াছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদের সঙ্গে দ্রোণাচার্যের রাজনৈতিক কিছু মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এক পুত্র এবং এক কন্যা লাভ করেন, যাদের নাম হচ্ছে ধৃষ্টদ্যম্ন এবং দ্রৌপদী। যে ধৃষ্টদ্যম্ন দ্রোণাচার্যকে হত্যা করিতে পারিবেন, দ্রোণাচার্য ইহা জানিতেন। তা সত্ত্বেও যখন দ্রুপদ রাজা তাহার পুত্রকে দ্রোণাচার্যের নিকট অস্ত্র শিক্ষা লাভ করিবার জন্য পাঠাইয়াছিলেন, এই সত্যনিষ্ঠ মহৎ ব্রাহ্মণ তিনি তাহার সমস্ত শক্তি দিয়াই সমস্ত অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের কলা কৌশল তিনি শিখাইয়া দিয়াছিলেন। তিনি কখনো কার্পণ্য করেন নাই। অত্র সুরা মহিশ্বাসা ভীমে অর্জুন সমায়োথি ইয়োধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ দৃষ্টকেতুশ্চ কিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিতি কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ युधामन्यो च विक्रान्त उत्तमभुजा च वीर्यवान् पुरुजि सौभद्रद्रुपदयाश्च सर्वैव মহারথः। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধর রইয়াছেন। তাহাদের মধ্যে রইয়াছেন যুযুধান, বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, অশ্বত্থা, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও সভ্যের মতো মহাবীর ছিলেন, যাহারা ছিলেন অর্জুনের সমকক্ষ। ইহা ছাড়া ছিলেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। ইহারা প্রত্যেকেই এক একজন মহারথ। যদিও দ্রোণাচার্যের শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যম্ন ছিলেন নিতান্তই নগণ্য, কিন্তু ধৃষ্টদ্যম্নের সঙ্গে যে সমস্ত মহাযোদ্ধারা রহিয়াছেন তাহারা এক একজন মহাযোদ্ধা। তাই যুদ্ধের জয় পরাজয়ের ব্যাপারে চিন্তা করাটা দুর্যোধনের পক্ষে স্বাভাবিক। অস্মাকং তু বিশিষ্টায়ে তাত নিবোধত যত্তাম নায়কমাম সৈন্যস্য সঞ্জনার্থম তন ব্রবীমিতি। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রহিয়াছেন, আপনার এই অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথা এইব চ। সেখানে রহিয়াছেন আপনার মতো ব্যক্তিত্বশালী। ইহা ছাড়া রহিয়াছেন ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যাহারা সর্বদা সংগ্রামে বিজয়ী হইয়া থাকেন। পাণ্ডবদের পক্ষের রথী মহারথীদের বর্ণনা করিবার পর দুর্যোধন তাহার নিজের পক্ষে যে সমস্ত রথী মহারথী আছেন তাহাদের বর্ণনা করিতেছেন। অন্যে চ বহবা শূরা মদৈ অর্থে ত্যক্তা জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাং সর্বৈ যুদ্ধ বিশারদাঃ। এছাড়া আরও যে সমস্ত সেনানায়ক রহিয়াছেন, যাহারা আমার জন্য জীবন পর্যন্ত ত্যাগ করিতে প্রস্তুত আছেন, তাহারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তাহারা সকলেই সামরিক জ্ঞানে পারদর্শী।
অন্য আর সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, ঋতবর্মা, শাল্য। এছাড়া ছিলেন আরও অনেক যোদ্ধা, যারা দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্ট করিয়া বুঝাইয়া দেওয়া হইয়াছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করিবার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাহাদের মৃত্যু নিশ্চিত ছিল। তাই দুর্যোধনের কথার মাধ্যমেই সেটা প্রকাশিত হয়। অস্মাকম অপর্যাপ্তম তদস্মাকম বলম বিস্ময়াভিরক্ষিতম পর্যাপ্তম তৈদমেতেষাম ভীম অভিরক্ষিতম বয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ বিস্মম এব অবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্ম দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুসজ্জিত পাণ্ডবদের শক্তি পরিমিত। এখন আপনারা সকলেই সেনাবুদ্ধের প্রবেশ দ্বারাই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করিতেছেন। পিতামহ বীর শ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণে অমিত শক্তিশালী এক বিশাল সেনাবাহিনী ছিল দুর্যোধনের পক্ষে। অপর পক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত এবং তাহার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তিনি জানিতেন, যদি তাহাকে কোনোদিন মরিতে হয় তবে ভীমের হাতেই মরিতে হইবে। তাই ভীষ্ম পাণ্ডব পক্ষের সেনাপতি থাকায় তিনি নিশ্চিতভাবে ধরিয়া লইয়াছিলেন যে জয় তাহার হইবেই। দুর্যোধনের প্রতিটি কথাতেই বোঝা যায় যুদ্ধ জয় সম্বন্ধে তাহার মনে কোনো সংশয়ই ছিল না। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ং উদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।